দেখুন প্যাকেটে T900 Ultra 2 বিগ স্ক্রিন এবং এটাও কিন্তু হাই ওয়াস প্রো সেই অ্যাপ দিয়ে চলে এবং দেখতে পাচ্ছেন প্যাকেট খুললেই থাকছে একটি ইউজার ম্যানুয়াল পেপার। হ্যাঁ, ইউজার ম্যানুয়াল পেপারটি আগের মতোই থাকছে এবং এটাতে সেই হাই ওয়াস প্রো অ্যাপ কানেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটি, যেটা অল্প দামে বেস্ট আর কি একটি অ্যাপেলের ক্লোন ওয়াচ। তো প্যাকেটের মধ্যেই শুরুতেই থাকছে হচ্ছে একটি বেল্ট থাকছে, যেটা অনেক স্ট্রং এবং এই বেল্টের কোয়ালিটিটা অনেক ভালো, মানে খুবই মজবুত আর কি, সহজে ছিঁড়বে না। এরপরে থাকছে হচ্ছে একটি ওয়্যারলেস কেবল। হ্যাঁ, এই ওয়্যারলেস কেবলটা কিন্তু এর আগের থেকে অনেক শক্তিশালী। এই হচ্ছে আমাদের ওয়াচ। আমি ওয়াচটা যখন চার্জের জন্য দিব আর কি, যেভাবে রাখবো, এই ওয়াচটার টোটাল ওয়েটটা কিন্তু এই ম্যাগনেটটা ধরে রাখতে পারছিল, অনেক শক্তিশালী, পাওয়ারফুল। তো এই হচ্ছে আমাদের ওয়াচ। ওয়াচের এদিকে আছে একটি বাটন, যেটা ঘোরালে আর কি ওয়ালপেপার চেঞ্জ হয়, একটি মাউথ স্পিকার, একটা হচ্ছে বাটন দেওয়া আছে এদিকে। এরপরে আছে হচ্ছে স্পিকার এবং এখানে আর একটা বাটন দেওয়া আছে এবং পিছনে দেওয়া আছে হচ্ছে একটি সেন্সর, যেটাতে হার্ট রেট করতে পারেন আপনারা। তো এর বেল্ট লাগানো খুবই সোজা, একটু টাইট থাকে ফার্স্ট অবস্থায়, এই যে চাপ দিয়ে ঠেলা দিলে এটা লেগে যায় এইভাবে। তো এইভাবে বেল্ট লাগাবেন এবং বেল্ট লাগানো হলে দেখবেন অনেক সুন্দর লাগছে। তো যারা একটি অ্যাপেলের ক্লোন ওয়াচ কিনতে যাচ্ছেন অল্প টাকায়, আমার মতে তাদের জন্য এইটা বেস্ট হবে। বাটনটাতে চাপ দিলে অল অ্যাপস আসবে এবং এর মধ্যে আছে যে এটা পেডোমিটার আছে, যেটাকে বলে, এটাতে ওয়াকিং, সাইকেলিং, বাইকিং আছে, আপনি যতটা স্টেপ ফেলবেন সেটা ডিটেক্ট করবে। মিউজিক প্লেয়ার আছে। এরপরে হার্ট রেট আছে, এই যে হার্ট রেটিং সেন্সর, এটা ভালোই কাজ করে এই দাম অনুযায়ী। এরপরে হচ্ছে আপনারা এখানে ক্যালেন্ডার পাবেন, ক্যালেন্ডারে ডেট টাইম মানে আর তারিখ দেখতে পারবেন আর কি। তাছাড়াও এটাতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, টুইটারের নোটিফিকেশন, ফেসবুকের, এমনকি ফোনের SMS এর নোটিফিকেশন কিন্তু আছে, দেখতে পাবেন। একটি গেম আছে ফাইটার পাইলট নাম, এই গেমটা আপনারা খেলতে পারবেন, যদিও এটা গেম খেলার জন্য না, তারপরও আর কি দিয়ে রাখছে একটি গেম। আচ্ছা, তো এরপরে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর এবং এটাও কিন্তু প্রপারলি কাজ করে। আমি একটা ছোট ক্যালকুলেট করে দেখাচ্ছি, এই যে এটা কাজ করছে প্রপারলি। আচ্ছা, এরপরে স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচটাও ভালো কাজ করে, তো এটা আপনি ব্যবহার করতে পারবেন। সেই সাথে এটাতে আপনারা সেটিংসের মধ্যে গিয়ে ম্যানুয়ালি টাইম সেট করতে পারবেন এবং ডিসপ্লে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। তো এটা স্মার্টফোন যদি কাছে না থাকে, আপনারা এইভাবে ম্যানুয়ালি সেট টাইমে গিয়ে টাইম সেট করে রাখতে পারবেন এবং ডেটও কিন্তু এটাতে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ভার্সনে দেখবেন LY37D এটার ভার্সন এবং 2023-এর 12/12 এটা তৈরি করা হয়েছে। কতটা আপডেট, এবং ভার্সন V1924.1। তো এই ভার্সনটা কিন্তু অনেক আপডেট ভার্সন, একদম লেটেস্ট, ঠিক আছে। তো এই পাশের বাটনে চাপ দিলেও পেডোমিটার কিন্তু চালু হয়। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন দেখাবো ফোনের সাথে কিভাবে কানেক্ট করে। তো এর জন্য এই যে এটা উপরে সবুজ কালার, এটার মানে হচ্ছে আর কি যে ব্লুটুথ অন আছে এবং এটা DND মোড আছে বা ডু নট ডিস্টার্ব মোড, এটা অন করে রাখতে পারবেন। তো এই সবুজ কালি এটা অন করে রাখবেন। এরপরে এই যে T900 Ultra দেখতে পাচ্ছেন, আমি ওয়াচের সাথে কানেক্ট করছি, এর আগে আমার ভিডিও আছে T900 Ultra কিভাবে কানেক্ট করে। তো ডায়াল সেটিংসে যাবেন, ডায়াল সেটিংসের মধ্যে গেলে দেখবেন অসংখ্য থিম আছে বা ডায়াল আছে, এগুলো আপনি সেট করতে পারবেন ওয়ালপেপারে। এছাড়াও আপনি যদি চান আপনার নিজের ছবি সেট করতে পারবেন, অবশ্যই তার জন্য নেটওয়ার্ক কানেকশন রাখবেন এবং নিচে দেখবেন কাস্টম ডায়াল লেখা, এই কাস্টম ডায়ালে ইনস্টলে ক্লিক করবেন। লোডিং নেবে কিছুক্ষণ এবং লোডিং নেওয়ার পরে এখানে একটু ওপেন হবে, উপরে সিলেক্ট লেখা থাকবে, সিলেক্টে ক্লিক করবেন, গ্যালারির পারমিশন দিবেন। এরপরে আপনার পছন্দ অনুযায়ী ছবিটা সিলেক্ট করে সাইজ মতো ক্রপ করে নেবেন, দেন টিকে দিয়ে দিবেন। এরপরে এখানে এই যে এইদিকে ডানে বায়ে কোন দিকে আর কি সময়টা রাখবেন সেটা দেখা দিয়ে ইনস্টলে ক্লিক করবেন, হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমি কল দিয়ে দেখাচ্ছি, এই যে আমি একটি নাম্বার তুলছি, নাম্বার তুলে আমি জাস্ট কল দিচ্ছি। তো আমি ওয়াচেই কল দিব এবং ওয়াচে থেকে কিন্তু কথা বলা শেষ হলে কলটি কেটে দিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে দেখছেন আমার ফোনে কিন্তু কল চলে গেছে এবং কথা শেষে আমি কিন্তু কেটেও দিতে পারছি। এমনকি কেউ কল দিলেও আপনি এভাবে রিসিভ করে কেটে দিতে পারবেন। মেসেজ পুশ অপশনে গেলে এই যে ফোনের SMS আসলে যে নোটিফিকেশন দেখাবে হোয়াটসঅ্যাপের বা ফেসবুকের, সেটা অন করে নিতে হবে মেসেজ পুশ অপশনে গিয়ে। এরপরে এই যে এখানে একটা অপশন আছে দেখবেন রিমোট শাটার, এটার কাজ হচ্ছে আপনার ক্যামেরা মোবাইলে অন হয়ে থাকবে কিন্তু আপনি ঘড়িতে টাচ করবেন এবং ছবি উঠে যাবে মোবাইলে টাচ করা লাগবে না, এই যে ছবি উঠে গেছে মোবাইলে। প্রাইস টু অপশন আছে, যেটা অনেকেই চাই। এটা যদি অতটা প্রপারলি সেন্সর কাজ করে না, একটু জোরে নড়ানো লাগে, হাত সামনে নিয়ে আসলেই সময় দেখাবে, বাটনে চাপ দেওয়া